যারা বিদ্যজন আছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা আর তোমাদের সবাইকে ভালোবাসা। প্রথম কথা হচ্ছে আমি তোমাদের মধ্যে ছাত্র, সুতরাং এতক্ষণ যা তোমরা শুনেছ চণ্ডীমণ্ডপ সংস্থার ভূমিকা, তোমাদের কি করা উচিত, তা আমি তো জাস্ট তোমাদের ছাত্র, একটু বয়স্ক ছাত্র আছি, সেটা আমি একটু জিস্ট করে দিই, মানে খুব সংক্ষিপ্তভাবে কি করতে হবে সেটা একটু জিস্ট করে দিই। প্রথম দেখলে কি বললেন, আত্মবিশ্বাস, অর্থাৎ আমি যে পারি এই চিন্তাভাবনাটা নিয়ে আসে। তোমাদের যা জেনারেশনের এখন যা উদ্যম, তাতে আমি পারি এইটুকু বলাই যথেষ্ট, তাতেই হয়ে যাবে। নাম্বার ওয়ান বললেন আত্মবিশ্বাস। নাম্বার টু কি বললেন, ওপরের দিকে তাকানো, অর্থাৎ তোমরা সবাই উন্নতিকোণ পড়েছো না, এই 9-10 আছে উন্নতিকোণ, ওপরের দিকে তাকাতে হয়, তারপর ওপরের দিকে তাকাতে শেখো। যদি তাকাও, ঘাটটা উন্নতিকোণ দেখতে গেলে কি করতে হয়, একটু উঁচুতে মাথাটা তুলতে হয়। তা মাথাটা উঁচুতে তুললাম, বড় জোর ঘাটটা নেবে, সেটাও উঁচুতেই থাকবে। কিন্তু যদি এরমভাবে তাকাতে থাকো তাহলে কি হবে, নিচে নেমে যেতে পারে। সেজন্য তাকাতে শেখো, চাঁদটাকে ধরে নিয়ে আসবো, তাহলে অন্তত প্লেনটাকে ধরতে পারবে। তৃতীয় পয়েন্টে না, নিজের প্রতি একটা সাংঘাতিক বিশ্বাস থেকে এই যে পরিকল্পনাটাকে বাস্তবায়ন করবে, তার জন্য দরকার হচ্ছে হোল হার্টেড সারেন্ডার, অর্থাৎ সম্পূর্ণ আত্মবিনিয়োগ। আমি ছোট্ট একটা গল্প বলবো, ছোট্ট একটা রাজাধিরাজ রথে চড়ে আসছে আর কি। এখন রথে চড়ে যখন রাজা আসে তখন চারিদিকে ওই মোহর ছড়ায়, আর সেই মোহরগুলো ভিক্ষুকরা কোড়ায়। তা এখন রাস্তার ধারে অনেক ভিক্ষুক দাঁড়িয়ে আছে। তা রাজা হঠাৎ করে নিচে নেমেছেন, নেমে ভিক্ষুককে বলছেন যে হোয়াট হ্যাজ দাও টু গিভ মি, অর্থাৎ তোমার কাছে কি আছে আমাকে দাও। তো সেই ভিক্ষুক তো অবাক, যে যার কাছ থেকে আমি পাবো বলে আশা করে এখানে দাঁড়িয়েছি, সে যদি এসে চায় এখন আমাকে কি দাও, এটা তো একটা কিংলি জেস্ট, মানে রাজকীয় কৌতুক। তা অনেক মানে একটা স্পেল বাউন্ড হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। একটা ছোট্ট কোণা, ওই শস্যর দানা থেকে যে পোঁটলা থাকে, সেই পোঁটলা থেকে একটা ছোট্ট কোণা রাজার হাতে দিয়েছে। দিয়ে ভিক্ষুক যথারীতি বাড়িও চলে গেছে, রাজাও বাড়ি চলে গেছে। ভিক্ষুক গিয়ে বাড়িতে কী করে, সারাদিনের যে কালেকশন সেটা এবার বার করে। মনে করো আমরা যদি কোথাও কিছু একটা যাই, তাহলে সারাদিন যে কালেকশন করি সেটা নিয়ে এসে রেখে দেখি কী কালেকশন হলো। তোমাকে মনে করো কোনো জায়গায়, সব জায়গায় তোমায় প্রাইজ দেবে, তুমি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছো, সমস্ত জায়গায় একদিনে প্রাইজ কুড়িয়েছো, প্রচুর বই পেয়েছো। বাড়ি গিয়ে তুমি কী করবে, প্রথমে সব বইগুলো খুলে দেখবে কে কোথা থেকে কী বই এলো, কিরাম পেলাম। তখন দেখছে যে শস্যকণার মধ্যে একটা দানা যেন সোনা হয়ে গেছে। তখন সে চিন্তা করছিস, আমি যদি এই পুরো হিপটা উল্টে দিতাম তাহলে পুরো সোনাটাই পেতাম। তাহলে তোমরা বিনিয়োগটা, যেটা সময়ের বিনিয়োগ বলো বা স্যারেন্ডার বলো পড়াশোনার প্রতি, সেটা যদি পুরো দিয়ে দাও, তাহলে তোমাদের কী হবে, সমস্ত জীবনটা ঠিক ওরকম সোনাইতেই ভরে যাবে। আর তোমার যখন সোনাতে ভরে যাবে, তখন তুমি তোমাদের মতো ছেলেরা যারা থাকবে পরবর্তী জেনারেশন, তাদের তোমরা সাহায্য করার জন্য এরকমই চণ্ডীমণ্ডপ পড়ে উঠবে। এইটা আমার আশা রইল। তোমরা সবাই ভালো কষ্ট করো, ভালোভাবে পরীক্ষা দিও, জয় তোমাদের হবেই। আমি তোমাদের আশীর্বাদ করি। আর মাধ্যমিকের পরে কোনো এক সময় তোমাদেরকে আমি কিন্তু সম্ভাষণ বা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করব অন্যভাবে। এটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খুব সুন্দরভাবে ছাত্রদেরকে বুঝিয়ে দিলেন তোমাদের চলার পথ। এবার যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠান, সেই মধুসূদন মণ্ডল, তাকে তার কর্মকাণ্ড সম্পর্কে আমরা সবটা জানি না, তিনি কিছুটা বলার চেষ্টা করবেন অবশ্যই। বন্ধুরা, পড়াশুনো তো অনেকটা ক্ষতি হয়ে গেল না, কিন্তু যা শুনলে এখানে এসে পেতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হবে, অনেক বই পড়তে হবে, কিন্তু কোনো না বই পড়ে একটু বসে অনেক কিছু তুমি শুনতে পেলে আর কি। আর টমাস আলভা এডিসন সম্বন্ধে বলেছেন মহারাজজি। তো আমি আমার ছোট্ট জীবনের একটু কয়েকটা কথা তোমাদেরকে বলবো। আমি যাদেরকে নিমন্ত্রণ করার সময় কিছু বলেছিলাম আর কি।